हाई फ्रेंड्स वेलकम टू माई निउ भिडियो। आज के आमी इंग्लिशेर ग्रामारेर आर्टिकल निये तोमादेर साथे एकटु आलोचना करब। ए एन डी की कोन जायगाय यूज हय एबं बाच्चारा की करे बुझबे जे कार आगे ए बसबे, कार आगे एन बसबे एबं कार आगे डी बसबे, सेटाई तोमादेर साथे डिटेल्स आलोचना करब। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও প্লিজ। তা আজকে আমরা কি পড়ব? আর্টিকেলস কি হয়? এ এন ডি, এই তিনটে হলো আর্টিকেলস। এবার আমাদের জানতে হবে এ কার আগে বসে, এন কার আগে বসে আর ডি কার আগে বসে। ভাওয়েল অথবা ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় বা তার উচ্চারণটা ভাওয়েলের মতো হয় তার আগে অ্যান বসে। তোমরা নিশ্চয়ই বাচ্চাদের শিখিয়ে দিয়েছো এর আগেই নিশ্চয়ই ভাওয়েল কোন কোনগুলো। ভাওয়েল কি কি? এ, ই, আই ও ইউ। তাহলে ভাওয়েল কোনগুলো? এ, ই, আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল এবং এদের আগে অ্যান বসে। তো এবার কতগুলো এক্সাম্পলের মাধ্যমে আর কি দেখে নিই প্রথমে। তাহলে এগ আছে, এগের ইটা হচ্ছে কি? ভাওয়েল। তাহলে তার আগে কি বসবে? অ্যান। আমি বলেছিলাম যে ভাওয়েলের আগে সবসময় অ্যান বসবে। ইগলুর আইটা হচ্ছে ভাওয়েল, তাই তার আগে অ্যান বসবে। আইসক্রিমের আইটা হচ্ছে ভাওয়েল, তাই তার আগে অ্যান বসবে। আমব্রেলার ইউটা হচ্ছে ভাওয়েল, তাই ওর আগে অ্যান বসবে। অ্যাপেলের এটা হচ্ছে ভাওয়েল, তার আগে অ্যান বসবে। বাচ্চাদের সোজা ভাষায় বলবে যে যেগুলো ভাওয়েল, যদি কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে সবসময় অ্যান বসে। এবার এর কিছু ব্যতিক্রম আছে, দেখো। ভাওয়েল, এটা তো ভাওয়েল গেল, ইটা ভাওয়েল, তাই তার আগে এগের আগে অ্যান বসলো। আবার দেখো আওয়ার, HOUR, আওয়ার, এখানে এইচটা কিন্তু কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা দেখো ভাওয়েলের মতো, আওয়ার। যখন আমি বলেছি ভাওয়েল অর ভাওয়েল সাউন্ড, ভাওয়েল হতে হবে অথবা যদি সেটা ভাওয়েল সাউন্ডের মতো হয় তাহলে তার আগে অ্যান বসবে। তাহলে এর উচ্চারণটা হচ্ছে আওয়ার, তাহলে তাই জন্যে এর আগে বসবে অ্যান। শুরু হচ্ছে কনসোনেন্ট দিয়ে, কিন্তু এইচের উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাচ্ছে। যখন আমরা এটাকে উচ্চারণ করছি বলছি আওয়ার, আমরা কিন্তু হাওয়ার বলছি না, আমরা বলছি আওয়ার। নেক্সট হচ্ছে অনেস্ট ম্যান, আমরা কিন্তু হনেস্ট ম্যান বলছি না, বলছি অনেস্ট ম্যান। তো দেখো এখানেও এইচের উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাচ্ছে, সেই জন্য এর আগে অ্যান বসবে। নেক্সট হচ্ছে এম, প্রথমে এম আসছে, সেই জন্য উচ্চারণটা দেখো ভাওয়েলের মতো হচ্ছে এম, সেই জন্য এর আগে বসবে অ্যান। MLA, উচ্চারণটা দেখো ভাওয়েলের মতো, সেই জন্য এর আগে বসবে অ্যান। তাহলে বোঝাতে পারলাম যে কার কার আগে অ্যান বসবে। এবার আমি ভাওয়েল হলো, এবার অ্যান হলো, এবার এ কার আগে বসবে? কনসোনেন্ট অর কনসোনেন্ট সাউন্ড, তার আগে এ বসবে। তাহলে ভাওয়েল AEIOU, বাকি যে কটা থাকছে সব কটাই তার মানে কনসোনেন্ট। সেই কনসোনেন্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় বা তার উচ্চারণ মানে সাউন্ডটা কনসোনেন্টের মতো হয় তবে তার আগে এ বসবে। তো দেখায় বাস্কেট, বি হচ্ছে কনসোনেন্ট, তাই তার আগে বসলো এ বাস্কেট। স্পুন, এসটা কনসোনেন্ট, তাই তার আগে বসলো এ স্পুন। ফিশ, এফটা কনসোনেন্ট, তাই তার আগে বসলো এ। ক্যাটের সিটা কনসোনেন্ট, তাই তার আগে বসলো এ। কাপ, সিটা কনসোনেন্ট, তার আগে বসলো এ। বয়ের বি কনসোনেন্ট, তাই বসলো এ বয়। পেন্সিলের পি কনসোনেন্ট, তাই তার আগে বসলো এ। এরও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো দেখাচ্ছি। দেখো যখন ইউটা কিন্তু ভাওয়েল, কিন্তু এর উচ্চারণটা দেখো ইউ এর উচ্চারণ যখন ইউ এর মতো
হয় তখন তার আগে এ বসে। তাহলে এখানে কি আছে? ইউনিভার্সিটি, 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 ইউ এর উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে, সেই জন্য এটার ভাওয়েল থাকা সত্ত্বেও এর আগে এ বসবে। ইউনিয়ন, ইউনিয়ন, এ বসবে। ইউ এর উচ্চারণটা কেমন হচ্ছে? ওয়াই ও ইউ এরকম হচ্ছে। ইউ এর উচ্চারণটা ইউ না হয় ওয়াই ও ইউ, ইউ এরকম হচ্ছে। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, এ ইউরোপিয়ান। ইউনিফর্ম, ইউনিফর্ম এর উচ্চারণটাও ইউ এর মতো হচ্ছে, সেই জন্যে এ বসবে। তাহলে কনসোনেন্ট অর কনসোনেন্ট সাউন্ডের আগে কি বসবে? এ বসবে। আর ভাওয়েল আর ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসবে। আর দা, ইউজ অফ দা, দা কখন বসবে? দা বসবে কোনো নির্দিষ্ট, কোনো ডেফিনিট জিনিসের ক্ষেত্রে সর্বদা দা বসবে। বা কোনো জিনিস পৃথিবীতে যেটা একটাই আছে, ওর বিকল্প কিছু নেই, তার আগে দা বসে। যেমন সান, সান, সূর্য পৃথিবীতে একটাই আছে, একটা নির্দিষ্ট, সেই জন্য তার আগে দা বসবে। মুন, মুনও একটাই আছে এবং এটা একটা নির্দিষ্ট জিনিস, মুন বসলে ওই নির্দিষ্ট মুনটাকেই বোঝায়, সেই জন্য এর আগে দা বসবে। স্কাই, স্কাইও একটা নির্দিষ্ট, সেই জন্য তার আগে দা বসবে। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টও একটা নির্দিষ্ট, তার আগে দা। নিউজ পেপার, কোটা নিউজ পেপার, যে বিভিন্ন নিউজ পেপার হয় সেটাকে বোঝাচ্ছে, সেই জন্য নিউজ পেপার যে একটা নির্দিষ্ট জিনিসকেই বোঝাচ্ছে, ওই নিউজ পেপার, সেই জন্য তার আগে বসলো দা। রেড রোজ একটা নির্দিষ্ট জিনিসকে উল্লেখ করে দিচ্ছে, যে রেড রোজ, গিভ মি রেড, দ্য রেড রোজ, ওই লাল গোলাপটাই আমাকে দাও। ওই যখনই কোনো নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে তখন তার আগে দা বসবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। থ্যাংক ইউ।